রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কয়েকদিন আগে কয়েকটা অপরাজিতার বীজ পুঁতেছিলাম, আর তার থেকে কি সুন্দর চারা গাছ বেরিয়েছে। আর এদিকে নয়নতারার চারাগুলো বেশ অল্প অল্প করে বড় হয়েছে। বাইরে রোদের কি তাপ দেখুন, মাথাটা না খুব ধরেছে, তাই একটু চা বানিয়ে নিলাম। চাটা করে নিয়ে ভাবলাম বারান্দায় বসে খাবো, কিন্তু বারান্দায় গিয়ে দেখলাম এত গরম আর চারিদিকটা এত গুমোট আর রোদের তাপ যে বারান্দায় একদম বসা যাবে না। তাই অগত্যা ঘরেই বসতে হলো। আর রোববার দিন মা মামাদের দুপুরবেলা এখানে খেতে বলেছি, তাই জন্য একটু বাজারও যাব, টুকটাক জিনিসপত্র কেনার রয়েছে, সেগুলো কেনাকাটা করে নিয়ে আসবো। চাটা খেয়ে কিন্তু মাথাটা এখন একটু হালকা লাগছে। এত গরম পড়েছে, বৃষ্টি হলে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতো। এই গরমে কিন্তু কিছুই ভালো লাগছে না, আরও গরম পড়বে শুনছি। আর আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম ওটসের চিল্লা, তরমুজ কেটে দিয়েছিলাম আর তার সঙ্গে কলা। ব্যাস, আজকে হালকা করে একদম ব্রেকফাস্ট করে বানিয়ে দিয়েছিলাম ওদেরকে। ব্রেকফাস্টটা সেরে ওদিকে রান্নাঘরে ঢুকেছি, কারণ একদম রোববার দিন একটু রান্নাটা এগিয়ে রাখবো। কারণ রান্নাটা একটু করা থাকলে কি একটু বসে গল্প করা যায়, তো সেই জন্য একটু ডাল চাটনি এগুলো মাংসটা একটু করে রাখবো। আর ভাজাভুজি যেগুলো থাকবে সেগুলো সেদিন রোববার দিন করব। তাই জন্য ডালটা করে নিচ্ছি। সবাই বলল মুসুর ডাল একদম হালকা পাতলা করে খাবে, তো সেই জন্য ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডালটা করেছি। এই যে ডালটা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিই। আর ওদিকে মাটনটা দই দিয়ে একটু ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট 3-4 ঘন্টার জন্য করে রেখে দেব, তারপরে একটু বেলার দিকে রান্নাটা করব। কারণ রোববার দিন সকালবেলা দুপুরবেলা তো খাবে সবাই। যাই হোক, এবার আদা পেঁয়াজ রসুন সব কষিয়ে নিচ্ছি আর মাটনটাও করে নিই। মাটনটা কষিয়ে করে নিই, কারণ তাহলে একটু খেতে বেশ ভালো লাগবে। বয়স্করাও খাবে, খুব একটা বেশি ঝাল দেওয়া যাবে না, হালকা করেই করব। আর যেটা দেখছেন লাল রং, সেটা কিন্তু টমেটোর জন্যই হয়েছে। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যেটা, সেটা দিয়েছি। ভালো করে একটু সিদ্ধ করে নেব, কারণ ম্যাক্সিমাম বয়স্ক লোকরাই খাবে, তো সেই জন্য। চলুন, মাংসটা হয়ে এসছে, আলুগুলো আলাদা করে নিয়েছি। এবার মাংসটা একদম রেডি করে নিই। ব্যাস, ঢালাও হয়ে গেছে, মাংসটা একদম রেডি হয়ে গেছে। এটাকে একটু টেবিলে রেখে আসি ঠান্ডা করতে দিই। আর এদিকে রোববারের সকালবেলা বর ট্যুর থেকে ফিরে বলল আজকে একটু লুচি আলুর দম করতে, তাই সকালবেলা আজকে জলখাবারে লুচি আলুর দম বানাচ্ছি। মাঝে মধ্যে লুচি আলুর দম খেতে কিন্তু ভালোই লাগে রোববারের সকালে। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু রবিবার মানেই লুচি আলুর দম বা লুচি ঘুগনি এটাই ছিল জলখাবার। আর এটা তখন আমাদের কাছে কিন্তু একটা রাজকীয় জলখাবার মনে হতো। ভীষণ ভালো লাগে। অনেক দিন পরে লুচি করছি, ভালোই লাগছে। ওদেরকে গরম গরম দিয়ে দিই, তারপরে আবার বাকি কাজটা সারব। লুচি আর আলুর দম একদম রেডি। মেয়েকে বললাম এসে নিয়ে যাও, বাবারটাও দিয়ে দাও। গরম গরম করে দিয়েছি, এবার খেয়ে দিয়ে বলি কেমন হয়েছে। বাবা বললো আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার ডেকে তুলে দিলাম। বললো আমাকে এখানে খাটিয়ে দিয়ে দাও, আমি আর টেবিলে যেতে পারছি না। তাই জন্য তাকে খাটিয়ে দেওয়া হলো। আর মেয়েটা
মেয়ের ঘরে নিয়ে চলে গেছে। ব্যাস, কেমন হয়েছে। আর এদিকে স্নান টান সেরে এবার আমি আর শাশুড়ি বসে আছি, সবাই কখন আসবে অপেক্ষা করছি আর গল্প করছি। ভাবছি এই 12টা বাজতে চলো, সবাই এখন আসবে। আর শাশুড়ি বলছে যে আমাকে দেখাস না ক্যামেরাতে, আমাকে দেখাস না। আমি বলছি না, একটু দেখো, একটু ছবি তোলো, ক্যামেরা বন্দি করি, এই মুহূর্তগুলোই থেকে যাবে, ভালো লাগছে। আমি বলছি পোজ দিতে, সে বুঝতে পারছে না। যাই হোক, তো এবার বলছি ভালো করে শিখিয়ে দিচ্ছি কীরমভাবে পোজ দেবে। তাও বলছে আমাকে দেখাস না, আবার যেই দেখাচ্ছি ব্যাস। এখন সে ডিম সেদ্ধ খেতে ব্যস্ত। বলছে এই বাবা আমি খাচ্ছি, তুই ক্যামেরা করছিস। আমি বলছি না না, তুমি খাও আস্তে আস্তে, আমি আস্তে আস্তে এগুলো মুহূর্তগুলো সব ক্যামেরা বন্দি করছি। কেউ মনে হয় আসছে, যাই হোক দেখি কে আসছে আবার। না, ভাবলাম কেউ এসছে হয়তো, না ঠিকই দেখেছি কেউ আসছে। হ্যাঁ, এসে গেছেন। ব্যাস, এইবার আমাদের জম্পেশ গল্প শুরু হবে। এরপর মারাও এসে গেছে। মাকে দেখে আজকে অনেকটাই ভালো লাগছে, বেশ লাঠি ছাড়াই আজকে হেঁটে হেঁটে এসছে, কিন্তু বাবার লাঠি নিয়ে এসছে কারণ বাবার পায়েও খুব ব্যথা। আজকে মাকে দেখে খুব ভালো লাগলো, বসছে। মার জন্য আজকে একটা সারপ্রাইজ গিফটও রয়েছে, হাত নাড়ছে সবাইকে, বন্ধুদের। এই যে মাকে গিফট দেওয়া হচ্ছে এখন। মার ফোনটা না খারাপ হয়ে গেছিলো, আর সেই জন্য মা তো কারোর কাছে কিছু চায় না, তো সেই কারণে ভাবলাম মাকে একটা ফোন, পয়লা বৈশাখ উপলক্ষে ফোনই একটা বরং দেয়া হোক। মা জানে না এটার ভেতর কী আছে, তাই মেয়েকে বলছে খুলে দেওয়ার জন্য, বুঝতে পারছে না। মেয়ে ওটা খুলে দিচ্ছে, আমরা সবাই চুপ করে রয়েছি, দেখছি এক্সপ্রেশনটা কী হয়। মা জিজ্ঞেস করছে ইশারাতে কি কি, বাবাকেও জিজ্ঞেস করছে এটা কি। বাবা জানে কিন্তু মা জানে না। এই যে মাকে বলা হয়েছে তুমি খুলে বার করো, তোমার গিফট তুমি খোলো। এখন বের করছে, দেখবো মুখের এক্সপ্রেশনটা কেমন হয়, তাও বুঝতে পারবে কিনা জানি না। ব্যাস, এইবার বুঝেছে, আবার দেখাচ্ছে উল্টো দিক থেকে। যাই হোক, খুব খুশি হয়েছে ফোনটা পেয়ে, খুব ভালো লাগছিল। কখনো তো কিছু মুখ ফুটে চায় না। যাই হোক, আবার খুলতে পারছে না বক্সটা, এইবার খুলেছে। এইসব মুহূর্তগুলোই খুব আনন্দের মুহূর্ত, আর এগুলো ক্যামেরা বন্দি। খুব খুশি হয়েছে, বলছে বাবা এক্সপেক্টই করেনি এরকম সুন্দর একটা গিফট পাবে পয়লা বৈশাখে। মামি বলছে আমিও একটু ভিডিও করে নিই। খুব মজা হচ্ছিল এই সময়। বাবাও ওপাশ থেকে বেশ মজার মজার কথা বলছে। মা বলছে না, তুমি নতুন ফোন তো পেয়েছো, এটা আমার। এই যে দেখাচ্ছে সবাইকে। খুব খুশি হয়েছে। যাই হোক, আমারও খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই স্মৃতিটা চিরকাল মনে থাকবে। আর আজকে মেনুতে এখন গরম গরম ধনেপাতার বড়া করা হয়েছে ডালের সাথে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। মামা আর মামাতো ভাইয়ের আসতে একটু দেরি হবে, ওরা ফোন করেছিল, বলল বাবাদের খেতে বসতে, কারণ অলরেডি 2টো বেজে গেছে আর কি। তো সেই জন্য বললাম তোমরা খেতে বসে যাও। মাকে, বাবাকে আর হাজব্যান্ড আর শাশুড়ি আর মেয়েকে সবাইকে খেতে দিয়ে দিলাম। বললাম তোমাদের বয়স হয়েছে, তোমরা খেতে বসে যাও, আর বাকি আমরা সবাই মামু আসলে তারপরে খাবো। খুব মজা হচ্ছিল আজকে, খুব ভালো লাগছিল।
অনেক দিন পর আমরা আবার সবাই একসাথে, পরিবারের সবাই একসাথে বসে খাবো, মজা করব, আনন্দ করব। আর টেবিলেই হাত শুকিয়ে যাবে, তবুও গল্প আমাদের শেষ হবে না। রোববার বলে কথা। যাই হোক, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, খুব ভালো লেগেছে। মাংসটা একটু ঝাল হয়েছিল, কিন্তু ভালো হয়েছিল, সবাই বলছে খেতে। যাই হোক, ওরা খাওয়া দাওয়া সেরে উঠুক। মামাতো ভাই আর মামা এলে, ওদের একটু কাজ রয়েছে, সেরে আসছে। ফোন করেছিল, এসে গেছে মামাতো ভাই। বললাম তুই বস, তারপর আমরা সব একসাথে খাবো। মামা এখনও আসেনি, মামা এলে এইবার সবাই আমরা একসাথে খেতে বসেছি। মাটন, ডাল, চাটনি, ভাত আর ধনেপাতার বড়া, আর তার সঙ্গে গাছের লেবু। ব্যাস। ভাই তো এইসব খেতে খুব ভালোবাসে, আরও বেশ গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে খায়, খুব ভালো লাগে ওকে। ওর সাথে বেশ মজা করছিলাম। ও খালি বারবার বলছে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে বড়াটা খেতে। আর এখন আমরা বসেছি সব খেয়ে দিয়ে আড্ডা দিতে। সবাই এখন ভাবছে একটু ঝিমিয়ে নিই, ঘুমিয়ে নিই, কিন্তু কারোর চোখে ঘুম নেই। বেশ হাসি মজা হচ্ছে। আজ এই পর্যন্তই ব্লগটা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। শুভরাত্রি।